বাংলাদেশের আইনি কাঠামোতে এলো নতুন পরিবর্তন। এবার ফৌজদারি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে সেনাবাহিনী। তাদেরকে দেওয়া হয়েছে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। কেবলমাত্র কোনো দেশে যখন জরুরি অবস্থা জারি হয় তখন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। বেশিরভাগ সময় এই ব্যবস্থা কার্যকর হয় শুধুমাত্র দেশে জাতীয় নির্বাচনের সময়। যখন কোনো দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তখন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেনাবাহিনীকে এ ধরনের ক্ষমতা দেওয়া হয়। এই ক্ষমতা অনুযায়ী একজন সেনাবাহিনীর কর্মকর্তা বিভিন্ন ফৌজদারি অপরাধে দণ্ড দিতে পারেন। তবে স্বাধীনতার পর এ ধরনের ক্ষমতা পদার্পণ বাংলাদেশের ইতিহাসে প্রথম। 2 মাস ধরে মাঠে রয়েছে সেনাবাহিনী। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের ক্ষমতা পদার্পণ করেনি। তবে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, সেনাবাহিনীকে এই ধরনের ক্ষমতা কেন দেওয়া হয়েছে? সেনাবাহিনীকে এই ধরনের ক্ষমতা দেওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তা। সরকার পতনের পর দেশ জুড়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আক্রমণের শিকার হতে থাকেন পুলিশ সদস্যরা। আগুন দেয়া হয় থানা ও পুলিশের স্থাপনায়, লুট করা হয় অস্ত্র ও গোলাবারুদ। আন্দোলনের মধ্যে মানুষের ব্যাপক সেই ক্ষোভের সময় পুলিশের বেশিরভাগ সদস্য কাজে ফেরেননি। পরে কর্মবিরতিতে যায় পুলিশ। তাদের অনুপস্থিতিতে দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর কিছু পুলিশ কাজে ফিরলেও তাদের তৎপরতা খুব একটা দেখা যাচ্ছে না, যে কারণে রাজধানী সহ সারা দেশে অনেক অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক হামলা এবং মাজার ভাঙার মতো খবর দেখা যাচ্ছে। 1 মাসেরও বেশি সময় পর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন ভালো হচ্ছে না, এই প্রশ্ন করছেন এখন নাগরিকরা। এই আন্দোলন দমন করতে গিয়ে পুলিশ যা করেছে এবং আন্দোলন সফল হওয়ার পর এই বাহিনীর সদস্যদের প্রতি যে আচরণ করা হয়েছে তাতে ভেঙে পড়েছে পুলিশের মনোবল। শত চেষ্টা করেও এই মনোবল আর ফিরিয়ে আনা যাচ্ছে না। তবে যে কোনো উপায়ে পুলিশের মনোবল ফিরিয়ে আনা দরকার। এদিকে পুলিশের নিষ্ক্রিয়তায় পেশাদার অপরাধীরাও হয়ে উঠেছে সক্রিয়। শুধু কি তাই, বিনা টার্গেটে তারা বিভিন্ন লোকের উপর হামলা করছে। রাজধানীতে বেড়েছে ছিনতাই। এক কথায় দেশের আইন স্বাভাবিক করার জন্য এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন আমরা জানবো কি ধরনের ক্ষমতা পাচ্ছেন সেনাবাহিনী। বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পারবেন সেনা কর্মকর্তারা। গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশও দিতে পারবে তারা। বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি করতে পারবেন তারা। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন দাবিতে রাস্তা আটকে মিছিল সমাবেশ করতে দেখা যাচ্ছে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীদের। প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে সেনা কর্মকর্তারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন। একই সাথে এটি বন্ধে বেসামরিক বাহিনীকেও ব্যবহার করতে পারবে সেনাবাহিনী। এছাড়াও স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে বিভিন্ন আদেশ জারি করতে পারবেন, আটক করতে পারবেন সন্দেহভাজন ব্যক্তিকেও। তাছাড়াও কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তারা যখন চার্জ নিবে তখন তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার এক্সারসাইজ করতে পারবে। এছাড়াও গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা, তল্লাশি পরোয়ানা জারি, অসদাচরণ ও ছোটখাটো অপরাধের জন্য মুচলেকা আদায়, মুচলেকা থেকে অব্যাহতি, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ, স্থাবর সম্পত্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাধা অপসারণ এবং জনগণের ক্ষতির আশঙ্কা করলে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন ক্ষমতা প্রয়োগ করতে পারবে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তবে সেনাবাহিনীর এই ক্ষমতা মাত্র 2 মাসের জন্য। পরবর্তীতে এই সময় আরও বাড়ানো যাবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার।